চলুন আজ যাই একটু বাজার দোকান করতে। দেশের বাজারের সাথে এখানকার বাজারের কী তফাৎ তাই দেখা যাক আজ। নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ এসেছি ক্রোগারে। এটি সম্পূর্ণ একটি আমেরিকান দোকান, তবে এখানে মেক্সিকোরও কিছু জিনিসপত্র পাওয়া যায়। প্রথমে ঢুকেই যেখানে চোখ আটকেছে সেটা হলো ফুল। ভীষণ সুন্দর সুন্দর ফুলের তোড়া বানানো আছে এবং বিভিন্ন রকম পার্টির জিনিসপত্র রয়েছে, জন্মদিনের, অ্যানিভার্সারি, আর রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। জানেন, এখানকার মানুষেরা একে অপরকে ফুলের তোড়া দিতে খুব ভালোবাসেন। আমাদের দেশেও চল আছে, কিন্তু এখানে যেন একটু বেশি। এই যে একটা টিউলিপ গাছ হলুদ কালারের, এখানে বিভিন্ন রকমের ইনডোর প্ল্যান্ট রয়েছে। চলুন এবার সবজির দিকে যাওয়া যাক, না হলে এইভাবে গাছ দেখতে থাকলে আচার বাজার করা হবে না। চলে এসেছি সবজি সেকশানে। এখানে বিভিন্ন রকমের আলু বিক্রি হয়, অর্ধেক আলুর নামই আমি জানি না। এরকম প্যাকেটে বিক্রি হয়, আবার লুজও বিক্রি হয়। পেঁয়াজও ঠিক তাই। এখানকার পেঁয়াজের সাইজগুলো খুব বড়। এখানে আবার এরকম সাদা পেঁয়াজও পাওয়া যায়, এটা কখনো অবশ্য ট্রাই করিনি। টমেটো, অ্যাভোকাডো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই এরকম রাখা থাকে। যার যেটা পছন্দ তিনি সেটা নিয়ে নেন। কারণ এখানে ইন্ডিয়ানদের একরকম পছন্দ, মেক্সিকানদের একরকম পছন্দ, আমেরিকানদের একরকম পছন্দ। আমি এখানে এসেই প্রথম দেখলাম যে এত রকমের আলু হয়। যাই হোক, এবার চলুন যাওয়া যাক শাকসবজির দিকে। এই সেকশানে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, ধনেপাতা, তারপরে শসা, পেঁয়াজকলি, আরও বিভিন্ন রকমের সবজি পাবেন। ওই যে অর্গানিক লেখা রয়েছে ওটা একদম সার ওষুধ ছাড়া, ওটার দামটা একটু বেশি। এই সেকশানে অনবরত জল স্প্রে হতে থাকে জিনিসগুলোকে সতেজ রাখার জন্য। এই ব্রকলিগুলো দেখতে ভালো হলেও স্বাদে খুব একটা ভালো নয়। এই যে এখানে বিভিন্ন ধরনের ক্যাপসিকাম রয়েছে, আর রয়েছে গাজর। এখানকার গাজরগুলো খুব মিষ্টি খেতে হয়। ও বাবা, এখানে আবার একটু ঢ্যাঁড়সও আছে, তবে দেখে মনে হচ্ছে অনেক দিনের, তাই আর নেব না। এখানে সবজি কেনার সময় চোখ কান খোলা রাখতে হয়। কিছু কিছু সবজি টাটকা থাকলেও বেশিরভাগই থাকে জল দিয়ে স্প্রে করা এবং অনেক দিনের। এই যে এটা হচ্ছে শসা, খেতে একদম বাজে, একদম শোলের মতো লাগে খেতে। বেগুন, বিনস, মোটামুটি প্রায় সব সবজিই পাওয়া যায়, কিন্তু কি বলুন তো, দেশের মতো টাটকা সবজি এখানে একদমই পাওয়া যায় না। এই কর্ন শেডগুলো আগে একদিন নিয়েছিলাম, খুব নরম এবং খুব মিষ্টি, তাই ভাবছি আজ একটা নেব। এবার এসছি ব্রেড সেকশানে। এখানে বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যায়, হুইট ব্রেড, উইদাউট সুগার, উইথ সুগার, আবার ওই বড় পাও খাওয়ার জন্য যে ব্রেডগুলো হয় না, ওই ব্রেডগুলোও পাওয়া যায়। এই যে এগুলো বড়া পাও বা পাওভাজির ব্রেড, তো পাওভাজি বানাতে অনেক সময় লাগে, তাই ঘুগনি দিয়েই এগুলো আমাদের খাওয়া হয়ে যায়। চলুন এবার যাই একটু মাছ মাংসের কাছে। এগুলো তেলাপিয়ার ফিলে। এখানে এরকম ট্রেতে বিক্রি হয়, আপনার যতটা প্রয়োজন বললে ওনারা কেটে দেবেন। আর এখানে এটা বিক্রি হয় এলবি হিসেবে। আগে কখনো খাইনি, তবে দেখে মনে হচ্ছে খুব একটা টাটকাও নয়, আবার খুব একটা ফ্রোজেনও নয়। মনে হচ্ছে টেস্ট খুব একটা ভালো হবে না, তাই নিলাম না। এখানে কাঁকড়া, চিংড়ি মাছ সমস্ত কিছুই আছে, তবে সবই ফ্রোজেন। এখানে অরিজিনাল টেস্ট কোনো খাবার থেকেই আপনি পাবেন না। এবার চলুন যাই মাংসের কাছে। এখানে মাংস বিক্রি হয় এক একটা পোরশান হিসাবে, মানে যদি লেগ পিস থাকে একটা ট্রেতে শুধু লেগ পিসই থাকবে। এখানে একটা একটা ট্রে প্রায় ওই 0.86 বা 1 LB করে থাকে, ওই $6-7 নেয়, মানে ধরুন ওই 500-550 মতো। এদেশের মানুষ টার্কি, বিফ সমস্ত রকম মাংসই খায়, তাই আর ওদিকে না যাওয়াই ভালো, সবই পাওয়া যায় এখানে। এখানে ডিম থাকে আবার কাঁচের দরজাতে বন্দি হয়ে, একটু বেশি শীততাপ নিয়ন্ত্রিত করে রাখতে হয় না। এখানেও বিভিন্ন রকমের ডিম পাওয়া যায়, ডিম দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এদের আবার গ্রেডও আছে, A+, AA, কোনটা কেজে থাকা মুরগির ডিম, কোনটা কেজ ছাড়া মুরগির ডিম। এখানে জিনিসপত্র কেনার সময় আর একটা জিনিস যেটা দেখে নিতে হয়, বিশেষ করে খাওয়ার জিনিস কেনার সময়, এক্সপায়ারি ডেট। ডিম, দুধ, মাংস, মাছ এগুলোতে এক্সপায়ারি ডেট খুব ভালোভাবে দেখে তারপরেই কিনতে হয়। বড়লোকিয়া দেশ, তাই এখানে টিস্যু বলুন কিংবা বাউন্টি বলুন কিংবা পেপার টাওয়াল বলুন, এর প্রচলন খুবই। এই যে এবার এসছি একটু মশলার কাছে। এখানে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সমস্ত কিছুই এরকম কৌটোতে করে বিক্রি হয়। এখানে কাছে একটা ইন্ডিয়ান স্টোরও আছে, তাই অন্যান্য মশলাগুলো ওখান থেকে কিনলেও লবণ আর চিনিটা আমরা এখান থেকেই কিনি, কারণ এখানে একটু সস্তায় হয়। এখানে একটা জিনিস খুব ভালো টাটকা পাওয়া যায়, সেটা হলো ফল, কলা, আনারস, আপেল। এখানে লেবুও খুব টাটকা পাওয়া যায়।
এখানে ডায়েট কোকাকোলা, স্প্রাইট, ফ্যান্টা, অরিজিনাল টেস্ট কোকাকোলা সবই পাওয়া যায়। এই দেশের লোকেরা ভীষণ কোল্ড ড্রিঙ্কস খায়। তো চলুন, আজকের মতো বাজার শেষ, এবার যাই বিলিং করতে। এখানে যে যার জিনিসপত্র যে যার বিলিং করবেন, দাম দেবেন, চলে যাবেন। দরদামের কোনো সিস্টেম নেই। ও কাকু 10 টাকার জিনিসটা 9 টাকা নাও না, 8 টাকা নাও না, ওই সব জিনিস এখানে একদমই চলবে না। আজ এটুকুই, কথা হবে পরের ভিডিওতে। টাটা।